আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা সরাসরি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে কিভাবে সোলার প্যানেল থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে যে কালো সংযোগটা বা কেবলটা দেখতে পাচ্ছেন, এটা হলো সরাসরি ব্যাটারি থেকে কন্ট্রোলারে গেছে এবং এটা হলো প্যানেলের কেবলটা আমি কন্ট্রোলার থেকে খুলে আমাদের বাক কনভার্টারে ব্যবহার করেছি। এটা 20 এম্পিয়ারের একটি বাক কনভার্টার। কাছে থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, এটা 20 এম্পিয়ারের একটি বাক কনভার্টার। এটার কাজ হলো হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তরিত করা। এটার আউটপুট থেকে সরাসরি আমরা ইনভার্টার ব্যবহার করেছি। তো ইনভার্টার ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের এম্পিয়ারটা পুরোটা বাড়িয়ে এবং ভোল্টেজটাকে 14.6 ভোল্ট অথবা 4 ভোল্টে সেট করে দিতে হবে, অন্যথায় ইনভার্টারটি নষ্ট হয়ে যেতে পারে। তো এখান থেকে আমি ব্যাটারির সংযোগটা খুলে রেখেছি, একটা তার খুলে রেখেছি যাতে আমরা সরাসরি আপনাদেরকে এই বাক কনভার্টার থেকে ইনভার্টারের মাধ্যমে 100 ওয়াট লোড চালিয়ে দেখাতে পারি। আপনারা দেখছেন যে এখানে 100 ওয়াটের একটি লোড চলতেছে, এটা সরাসরি আমাদের বাক কনভার্টার থেকে চলতেছে। এখানে কোনো ব্যাটারি সংযোগ নেই, কোনো কিচ্ছু নেই। দেখেন প্যানেলটা সরাসরি বাক কনভার্টারে এসেছে, প্যানেলের বাক কনভার্টার থেকে চলে গেছে সরাসরি আমাদের এই যে ইনভার্টারে লাল এবং কালো দুইটা তার, এটা চলে গেছে আমাদের ইনভার্টারে। ইনভার্টার থেকে সরাসরি চলে গেছে আমাদের এলইডি বা ইনক্যান্ডেসিং ল্যাম্পে। তো এখান থেকে আপনারা 14.6 ভোল্ট অথবা 4 ভোল্ট সেট করে খুব সহজে এটাতে লোড 12 ভোল্টের যত লোড আছে সব কিছু ব্যবহার করতে পারবেন। ভাই কন্ট্রোলার যে সোলারে যে কন্ট্রোলার থাকে ওটা থেকে ব্যাটারি সংযোগটা খুলে ফেললে কন্ট্রোলারটা হয় নষ্ট হয়ে যাবে, আর না হয় তার মানে কোনো সেন্স থাকে না। ব্যাটারি সংযোগ থাকা অবস্থায় সে কাজ করতে পারে, কিন্তু ব্যাটারি ছাড়া সে কাজ করতে পারে না। তো এখানে যে বাক কনভার্টার দেখতেছেন, এটা হলো 9 এম্পিয়ারের একটি বাক কনভার্টার। তো এটার প্রাইস ওটার তুলনায় অনেক কম, ওটার প্রাইস অনেক বেশি। তো এটা দিয়ে আপনারা খুব সহজে 5 থেকে 6 এম্পিয়ার লোড ব্যবহার করতে পারেন। তো এটাতে আমি সর্বোচ্চ ওয়াট ইনপুট দিয়েছিলাম 25 ভোল্ট, 250 ওয়াটের প্যানেল ব্যবহার করেছিলাম। তো ওখান থেকে আমাদের আউটপুট আসতেছিল 5 থেকে 6 এম্পিয়ারের মতো আউটপুট আসতেছিল। তো এখানে যখন আমরা সংযোগ করলাম, সংযোগ করার পর আমাদের এম্পিয়ারটা পুরোটা বাড়িয়ে নিলাম। নেওয়ার পর আমাদের দুইটা পোর্ট আছে, পটেনশিওমিটার আছে। এই দুইটা পটেনশিওমিটারের মধ্যে একটা হলো এম্পিয়ার বাড়ানোর কাজে ব্যবহার করা, একটা ভোল্টেজ বাড়ানোর কাজে ব্যবহার করা হয়। আর এখানে একটা কয়েল দেওয়া আছে ভোল্টেজটার আপ ডাউনটা ঠিক ফিক্সডভাবে ধরে রাখার জন্য। তো এই পটেনশিওমিটার মাধ্যমে আপনাদের ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করে 14.6 ভোল্ট অথবা 4 ভোল্ট করে নিয়ে তারপর ব্যাটারিও চার্জ করতে পারবেন, ইনভার্টারও ব্যবহার করতে পারেন। তো এই ছোট্ট মডিউলটা দিয়ে আমি বর্তমানে 100 এম্পিয়ারের একটি ব্যাটারি 250 ওয়াট প্যানেলের সাহায্যে চার্জ করতেছি। এটার সাহায্যে পিডব্লিউএম যে কন্ট্রোলার আছে ওর চাইতে আরও ভালো আমি বেনিফিট পাচ্ছি। পিডব্লিউএম কন্ট্রোলার দেখা যায় পিডব্লিউএম কন্ট্রোলার কোনো রকম বুস্ট করতে পারে না, যেহেতু 25 ভোল্ট থেকে সে 12 ভোল্ট সরাসরি আউটপুট করে, কিন্তু কোনো রকম বুস্ট করতে পারে না। 7 এম্পিয়ার 7 এম্পিয়ারে থাকে, 6 এম্পিয়ার 6 এম্পিয়ারে থাকে, কোনো রকম বুস্ট করতে পারে না। কিন্তু এই মডিউলটা আমার ভাই কি বলবো, এই মডিউলটা যে আউটপুট দিয়েছে আমি সন্তুষ্ট। 300 টাকার মডিউলে যে এমপিবিটির মতো কাজ করে এটা আমি সত্যি অবাক হয়েছি। যখন এখানে আমরা 25 ভোল্ট ইনপুট দিলাম, এই প্রান্তটা ইনপুট প্রান্তের পজিটিভ এবং মাঝখানেটা হলো নেগেটিভ, মাঝখানে দুইটা নেগেটিভ, এই পাশে আউটপুট। যখন এখানে আমরা ইনপুট দিই 25 ভোল্ট 5 এম্পিয়ার, তখন আউটপুট পাই আমি 6 এম্পিয়ার। 1 এম্পিয়ার বুস্ট হয়ে সে বেড়ে গেছে। তো এই 1 এম্পিয়ার কিন্তু ভাই অনেক। 1 এম্পিয়ারে ভাই একটা চার্জার ফ্যান বা একটা ছোটোখাটো খাঁচা ফ্যান বা 14 ইঞ্চি জালি ফ্যান চালানো সম্ভব। 1 এম্পিয়ার ভাই অনেক কিছু। 1 এম্পিয়ার এই 300 বা 350 টাকার মডিউলের মাধ্যমে 1 এম্পিয়ার বুস্ট করতে পারতেছি। তো এটার সাহায্যে যখন আমি ব্যাটারিটা চার্জ করি তখন দেখি আমার ব্যাকআপ টাইমটাও কিছুটা বেড়ে গেছে। আগে যদি আমরা ব্যবহার করতাম 7-10 ঘন্টা, সেই ক্ষেত্রে এটা দিয়ে আমাদের 10 ঘন্টা চলার পরেও আমাদের ব্যাটারিটার চার্জ আরও থাকে। তো দিনের বেলা যখন ব্যবহার করি তখন যখন লোড দেই তখন এই বাক কনভার্টার আমাদের ব্যাটারিকে সাপোর্ট করে। যখন লোড দেই তখন এই বাক কনভার্টার থেকে অনেকটা এম্পিয়ার সে আমাদের লোডে দিতে সক্ষম। তো এটার সাহায্যে আপনারা চাইলে
আপনাদের ব্যাটারি চার্জ করতে পারবেন। যারা ডিসি লোড সরাসরি প্যানেল থেকে ব্যবহার করতে চান, ব্যাটারি ছাড়াও আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে 12 ভোল্ট, 6 ভোল্ট, 3.5 ভোল্ট যে কোনো ধরনের ব্যাটারি আপনারা এখানে চার্জও করতে পারবেন। যে কোনো টাইপের মানে যে কোনো ভোল্টেজের ডিভাইস এখান থেকে ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের দুইটা পটেনশিওমিটার আছে। এই দুইটা পটেনশিওমিটার ঘুরিয়ে ভোল্টেজ এবং এম্পিয়ারকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনাদের যদি ছোটোখাটো ডিভাইস থাকে কম এম্পিয়ারের, তাহলে কম এম্পিয়ার সিলেক্ট করবেন। যদি মনে করেন যে এম্পিয়ার 5 এম্পিয়ারের উপরে বা 6 এম্পিয়ার 7 এম্পিয়ার এরকম হয়, তাহলে এম্পিয়ার পুরোটা বাড়িয়ে দিবেন, ফুল এম্পিয়ার দিয়ে তারপর ভোল্টেজ যত ভোল্ট লাগে সেটাকে সেট করে দিবেন। তাহলে আপনারা এখান থেকে যে কোনো ডিভাইস ব্যবহার করতে পারবেন। সেটা হোক আপনার একটা সিলিং ফ্যান হতে পারে, ডিসি সিলিং ফ্যান হতে পারে, বা এটাতেই আমি একটা ডিসি সিলিং ফ্যান সরাসরি লোড দিয়েছিলাম, সে ডিসি সিলিং ফ্যানও চালাতে সক্ষম। আর এর চাইতেও যদি হেভি লোডের প্রয়োজন হয় তাহলে এটা ব্যবহার করতে পারেন। এটা হলো 20 এম্পিয়ারের। তো এটা দিয়ে শুধু লোড চালানোর ক্ষেত্রে এটা দিয়ে ব্যাটারি চার্জ দিলে অটো কাট হয় না। তবে এই মডিউলটা 9 এম্পিয়ারের যেটা, এটা দিয়ে অটো কাট হয়। ওটা দিয়ে কোনো অটো কাট হয় না, সে সরাসরি ভোল্ট আউটপুট করতেই থাকে। ইনপুট দিবেন সরাসরি 14.6 ভোল্ট, যেই ভোল্টে সেট করে দেবেন আউটপুট দিতেই থাকে। কিন্তু ওই 9 এম্পিয়ারের মডিউলটাতে আমাদের যে সুবিধাটা, সেটা ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার জন্য ভালো কাজ করে। ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে সে অটো কাট হয়ে এম্পিয়ারটা ডাউন করে দেয়, তখন হালকা এম্পিয়ারে ব্যাটারি চার্জটাকে ধরে রাখে। তো আপনারা যারা ডিসি লোড ব্যবহার করবেন প্যানেল থেকে, তারা 20 এম্পিয়ারটা ব্যবহার করতে পারেন এবং ব্যাটারি চার্জ করার জন্য 9 এম্পিয়ারটাই বেস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।